সল্টলেকে আমেরিকা প্রবাসীর বাড়িতে তালা ভেঙে লুট, বাইরের গেটে তালা ভেঙে ঢুকে অফিসে লুটপাট চালানো হলো। বিস্তারিত জানবো, ব্রতদীপ ভট্টাচার্য রয়েছেন আমাদের সঙ্গে। ব্রতদীপ, পুলিশ সূত্রে কি জানা যাচ্ছে? দেখো, ফের সল্টলেকে লুটের ঘটনা ঘটলো। একেবারে বাড়ির তালা ভেঙে ঢুকে অবাধে লুটপাট চালিয়ে চম্পট দিল দুষ্কৃতীরা। বুধবার গভীর রাতে এই ঘটনাটি ঘটেছে সল্টলেকের জিসি ব্লকে। জিসি 184 নম্বর এই বাড়ি এবং এই দোতলা বাড়ির নিচের তলায় একটি অফিস ভাড়া রয়েছে এবং বাড়ির মালিক যিনি ওপরে থাকতেন তিনি সপরিবারে বিদেশে রয়েছেন। গতকাল রাত 2টো নাগাদ এখানে এই ঘটনা ঘটেছে এবং বিষয়টি প্রথম জানাজানি হয় প্রতিবেশীর থেকে। জিসি 184 বাড়িতে যে ঘটনা ঘটে তার পাশে যে বাড়িটি রয়েছে জিসি 183, এবং সেইখানেই কেয়ারটেকাররা ছিলেন গতকাল রাতে। এবং আচমকায় 2টোর সময় তারা এই যে ই-রিক্সা, সেই ই-রিক্সা থেকে এই ধরনের অ্যালার্মের আওয়াজ পান। ঠিক এই ধরনের অ্যালার্মের আওয়াজ পেয়ে তারা বেরিয়ে আসেন এবং তাদের যেটা বক্তব্য, এসে দেখেন যে এই বাড়ি থেকে অর্থাৎ জিসি 184 থেকে একজন দুষ্কৃতী বেরিয়ে আসছে এবং বাকিরা এই পথ দিয়ে পালাচ্ছে। তারপরেই পুলিশে খবর দেওয়া হয় এবং এই 184 নম্বর বাড়ির যারা কেয়ারটেকার তাদেরকে ডাকা হয়। তারা এসে দেখেন যে বাড়ির যে মূল গেট, সেই মূল গেটের তালা ভাঙা। আমি আমার সহকর্মী সন্দীপকে দেখাতে বলবো, তালাটি এখনও সেখানে পড়ে রয়েছে এবং এই তালা ভেঙে দুষ্কৃতীরা, এই যে 5 জন দুষ্কৃতী এসেছিল তাদের মধ্যে 2 জন স্কুটিতে এবং 3 জন বাইকে ছিল এবং তাদের মধ্যে 2 জনই এই বাড়ির ভেতর প্রবেশ করে এবং সেখানে অবাধে লুটপাট চালিয়ে তারা এখান থেকে চম্পট দেয়। কেয়ারটেকাররা গিয়ে দেখেন নিচের তলার সমস্ত জিনিস যেমন লণ্ডভণ্ড, তেমনই ওপরের তলার সমস্ত জিনিসও লণ্ডভণ্ড অবস্থায় ছিল। কিন্তু প্রশ্ন হচ্ছে, সল্টলেকের মতন অভিজাত এলাকায় এভাবে দুষ্কৃতীদের দৌরাত্ম্য, সেখানে মধ্যরাতে এসে তারা একটি বাড়ির তালা ভেঙে চলে গেলে এবং যেই বাড়ির তালা ভেঙে তারা এই লুটপাট চালানো। বাড়িটা আরেকবার দেখাতে বলবো সন্দীপকে। গোটা বাড়িটি সিসি ক্যামেরায় মোড়া। স্বাভাবিকভাবেই সিসি ক্যামেরায় মোড়া থাকা সত্ত্বেও দুষ্কৃতীরা এত বেপরোয়া হলো কিভাবে, সেটা ভাবাচ্ছে তদন্তকারীদের। এবং পুলিশ সূত্রে এটা জানা যাচ্ছে তারা ঘটনার তদন্ত শুরু করেছে। এলাকার সমস্ত সিসি ক্যামেরার ফুটেজ তারা জোগাড় করছে। কিন্তু তাদের ধারণা যে দুষ্কৃতীরা এখানে এই অপারেশন চালিয়েছে তারা ভেতর থেকে সমস্ত খবরাখবর পেয়েছে। বাড়িটি যে খালি থাকে, গতকাল রাতে যে এই অফিস দিয়ে তারা ঢুকেছে সেই অফিসে লোক থাকে না, এই ধরনের তথ্য দুষ্কৃতীদের দেওয়া হয়েছে এবং সেই ক্ষেত্রে কোনো ইনসাইডার থাকতে পারে এমনটাই সন্দেহ করছে পুলিশ। তদন্ত করা হচ্ছে। নিচের যে অফিস তাদের কর্মীদেরও জিজ্ঞাসাবাদ করা হবে এবং বাড়ির যারা কেয়ারটেকার তাদেরও জিজ্ঞাসাবাদ করা হবে। কিন্তু একই সঙ্গে পুলিশের ভূমিকা নিয়েও কিন্তু প্রশ্ন উঠছে। সল্টলেকের মতন এলাকায় দুষ্কৃতীরা ঢুকলো, তারপর অপারেশন চালিয়ে তারা চলে গেল, অথচ পুলিশ তাদের ধরতে পারলো না। পুলিশের টহলদারি কি ছিল? এই ধরনের একাধিক প্রশ্ন কিন্তু উঠতে শুরু করেছে। ধন্যবাদ। পেহেলগাঁওয়ে হামলার 2 দিন, এখনো অধরা জঙ্গিরা। পেহেলগাঁওয়ে হামলার পর 1500 জনকে আটক করে জিজ্ঞাসাবাদ। জঙ্গিদের খোঁজ দিতে পারলে 20 লক্ষ টাকা সাহায্য ঘোষণা। জম্মু কাশ্মীরে হাই অ্যালার্ট জারি হয়েছে, চলছে চিরুনি তল্লাশি, ড্রোন উড়িয়ে চলছে নজরদারি। পেহেলগাঁওয়ে হামলাকারী 4 জঙ্গির ছবি প্রকাশিত হয়েছে। হামলাকারীদের মধ্যে 2 জন পাকিস্তানি জঙ্গি, আদিল এবং আসিফ। পেহেলগাঁওতে হামলার মাস্টার মাইন্ড এই আদিল গুরু, এমনটাই সূত্রের খবর। 2018 সালে ভারতে ঢুকেছিল এই পাক জঙ্গি। পাকিস্তান থেকে 8 ঘন্টা ট্রেক করে পেহেলগাঁওয়ে পৌঁছয় জঙ্গিরা, এমনটাই জানা গিয়েছে গোয়েন্দা সূত্রে। ইতিমধ্যেই মাস্টারমাইন্ডের হদিশ পাওয়া গিয়েছে। 4 জঙ্গি, তাদের ছবি কিন্তু প্রকাশ্যে এসেছে। এই 4 জন যখন অপারেশন চালিয়েছিল, অন্য 3 জন তারা গোটা পরিকল্পনার উপরে নজর রেখেছিল। এদের হেলমেটে ছিল ক্যামেরা এবং তার মাধ্যমেই কিন্তু গোটা অপারেশনটার ভিডিও করেছিল জঙ্গিরা, এমনটাই সূত্র মারফত খবর।